নাম শ্রেয়া ঘোষাল, যাকে আজ গোটা বিশ্ব এক নামে চেনে এবং যার গানের জাদুতে মুগ্ধ হয়ে থাকে ৮ থেকে ৮০ সকলেই। আজকের এই ভিডিওতে আমরা সেই শ্রেয়া ঘোষালের জীবনী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, শ্রেয়া ঘোষাল 1984 সালের 12ই মার্চ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম বিশ্বজিৎ ঘোষাল, যিনি পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং তিনি কর্মসূত্রে রাজস্থানে থাকতেন, এবং তার মায়ের নাম ছিল শর্মিষ্ঠা ঘোষাল। বন্ধুরা, শ্রেয়া ঘোষালের মাও ভালো গান করতে পারতেন এবং শ্রেয়া ছোটবেলায় রাজস্থানে তার পরিবারের সাথে থাকতেন। বন্ধুরা, শ্রেয়া ঘোষাল ছোটবেলায় রাউতভাটার অ্যাটমিক সেন্টার স্কুল থেকে তার স্কুল শুরু করেন এবং সেখানে তিনি ৮ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। তার বাবার বদলির কারণে শ্রেয়ার পরিবার মুম্বাইয়ে চলে আসে। এরপরে তিনি মুম্বাই থেকেই তার প্রাথমিক শিক্ষা শেষ করেন এবং এরপরে শ্রেয়া বিজ্ঞান পড়ার জন্য অ্যাটমিক এনার্জি জুনিয়র কলেজে যোগ দিয়েছিলেন, কিন্তু তিনি তা মাঝপথেই ছেড়ে দেন এবং SIS কলেজে ভর্তি হন এবং তিনি আর্ট নিয়ে পড়াশোনা শুরু করেন। বন্ধুরা, শ্রেয়া ছোটবেলা থেকেই তার মাকে গান গাইতে এবং হারমোনিয়াম বাজাতে শুনেছিলেন। 4 বছর বয়স থেকে শ্রেয়া তার মায়ের সাথে সঙ্গীত শিক্ষা শুরু করেন। এরপরে শ্রেয়া 18 মাস ধরে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কল্যাণজি ভাইয়ের কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন। শ্রেয়া পড়ালেখার সাথে সাথে ছোটবেলায় রিহার্সালও করত। তার মা তাকে এই কাজে সাহায্য করতেন। তিনি বেশিরভাগ সময় বাংলা গানে তার রিহার্সাল করতেন। এরপরে 2000 সালে শ্রেয়া জিটিভির বিখ্যাত সঙ্গীত অনুষ্ঠান সারেগামাপা চাইল্ড স্পেশালে অংশগ্রহণ করেছিলেন, যেটি তখন কিংবদন্তি গায়ক সোনু নিগম দ্বারা হোস্ট করা হয়েছিল এবং শ্রেয়া তার কণ্ঠ দিয়ে এতে সবাইকে পাগল করে তুলেছিল এবং তিনি এই শোতে বিজয়ী হয়েছিলেন। বন্ধুরা, সারেগামাপা চলাকালীন শ্রেয়া ঘোষালের মধুর কণ্ঠ অনেক পরিচালকদের নজর কেড়েছিল, যার মধ্যে সঞ্জয় লীলা বনশালী ছিল অন্যতম। শ্রেয়ার পারফরমেন্স দেখে সঞ্জয় লীলা বনশালী মনে মনে শ্রেয়াকে তার পরবর্তী ছবিতে গান করার সুযোগ দেওয়ার মনস্থির করেন। এরপরে তিনি শ্রেয়া ঘোষালকে তার দেবদাস ছবিতে গান গাওয়ার সুযোগ দেন। বন্ধুরা, দেবদাস ছবিতে শ্রেয়া ঘোষাল মোট 5টি গান করেছিল, যার মধ্যে অন্যতম হিট গানটি হলো বাইরি পিয়া, এবং এই গানটি তিনি কিংবদন্তি গায়ক উদিত নারায়ণের সাথে করেছিলেন যখন তার বয়স ছিল মাত্র 16 বছর, এবং এই গানটির জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। বন্ধুরা, এরপর থেকে শ্রেয়া ঘোষালকে আর পেছনে তাকাতে হয়নি। এরপর তিনি বলিউড থেকে অনেক অফার পেতে থাকেন এবং তিনি অনু মালিক, হিমেশ রেশমিয়া, নদীম শ্রাবণ এবং AR রহমানের মতো বড় বড় সঙ্গীত পরিচালকদের সাথে কাজ করতে থাকেন। 2005 সালে শ্রেয়া পেহলি ছবির জন্য ধীর চলনা গানটি গেয়েছিলেন, যার জন্য তিনি আবার ভারত সরকারের কাছ থেকে জাতীয় পুরস্কার লাভ করেন। বন্ধুরা, এরপর থেকে অনেক হিট গান শ্রেয়া ঘোষাল দর্শকদের উপহার দিয়ে গেছেন। বন্ধুরা, 2013 সালে একটি সাইট দ্বারা শ্রেয়াকে সবচেয়ে সুন্দর প্লেব্যাক গায়িকা হিসেবে বলা হয়েছিল এবং শ্রেয়া ঘোষাল এখনও পর্যন্ত 2002, 2004, 2008 এবং 2009 সালে তিনি জাতীয় পুরস্কার মোট 4টি লাভ করেছেন। এছাড়াও তিনি 6টি ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছেন। এছাড়াও শ্রেয়া ঘোষাল নতুন মিউজিক ট্যালেন্টের জন্য R.D. বর্মন পুরস্কারও সম্মানিত হয়েছেন এবং আমেরিকা দেশ ওহিওর গভর্নর শ্রেয়ার সম্মানে 26শে জুন শ্রেয়া ঘোষাল দিবসের পালনের ঘোষণা করেছেন। বন্ধুরা, এবার আসি তার পারম্পরিক জীবনের দিকে। শ্রেয়া তার ছোটবেলার বন্ধু শিলাদিত্যকে 5ই ফেব্রুয়ারি 2015 সালে বাঙালি পদ্ধতিতে বিয়ে করেছিলেন এবং বর্তমানে তার একটি ছেলে রয়েছে। বন্ধুরা, এই ছিল বলিউডের সবথেকে সফল এবং সুন্দরী নায়িকা শ্রেয়া ঘোষালের জীবন কাহিনী। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।